আশাপুর নামে এক গ্রামে এক গরিব পরিবার থাকত। ওই পরিবারে অশোকবাবু, তার স্ত্রী, তার 2 ছেলে, বৌমা আর নাতি নাতনিকে নিয়ে বাস করতেন। একদিন সন্ধেবেলা ওদের গলিতে ফুচকাওয়ালা এলে, আসুন আসুন, টক ঝাল মিষ্টি ফুচকা খেয়ে যান, আসুন। ফুচকাওয়ালার আওয়াজ শুনে সামনের প্রতিবেশী বিনোদবাবু তার পরিবারকে নিয়ে বেরিয়ে আসেন ফুচকা খেতে। কি ফুচকা ভাই, তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো। অনেকদিন পর দেখা পেলাম তোমার। আরে দাদা, একটু গ্রামে গেছিলাম, তাই জন্যই আর কি আসতে এতদিন সময় লাগলো। তখনই বিনোদের নাতি সোনু বলে, ও দাদু, আমিও না সবজি দেওয়া টক ঝাল মিষ্টি ফুচকা খাবো। হ্যাঁ, কেন নয় সোনা দাদু ভাই। দাদা, ওকে একটু পেট ভরে ফুচকা খাওয়ান তো, টকটা একটু বেশি করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত গ্রামের লোকেরা ফুচকাওয়ালার কাছে এসে ভিড় করে ফুচকা খেতে। এই দেখে অশোকের পরিবারের জিভে জল এলে তার স্ত্রী বলে, আমার তো এই সবজি দেওয়া ফুচকা দেখে জিভে জল চলে আসছে। হ্যাঁ মা, আমারও তো ইচ্ছা করছে ওই সবজি দেওয়া টক ফুচকা খেতে। বাবা বাবা, আমাকেও খাওয়াও না। মারে, আজকে তো আমার একদম বউনি হয়নি, তাই টাকাও নেই আমার কাছে। এরপরে সবাই মন খারাপ করে ঘরে চলে গেল। পরের দিন সকালে রাম প্রচণ্ড রোদে নিজের সবজি ভরা ঠেলা গাড়িটা ঠেলতে ঠেলতে বাড়িতে আসে আর হাঁপাতে হাঁপাতে ছোট ভাই তরুণকে ডাকে। এ তরুণ, বাইরে এসে একটু সবজির বস্তাটা নামিয়ে দে। এই শুনে তরুণ ঘরের ভেতর থেকে উত্তর দেয়। আসছি দাদা। এরপর 2 ভাই বস্তাগুলো টেনে নামায়। মা, বস্তা থেকে সবজিগুলো বার করে ওদের হাওয়ার তলায় রেখে দাও। যা গরম পড়েছে, সবজিগুলো নষ্ট না হয়ে যায়। সেই কখন বেরিয়েছিলাম সবজিগুলো বিক্রি করতে, গরমে ঝলসে আসতে দেরি হয়ে গেল। আরে তোকে কতবার বলেছি, তোর ছোট ভাইকেও নিজের সঙ্গে ব্যবসা করতে নিয়ে যা, তাহলে কিছুদিন পর থেকে ওরও আলু পেঁয়াজের ব্যবসা লাগিয়ে দেবো। এইভাবে কি আর কতদিন চলবে? একার রোজগারে কি আর সংসার চলে এতজনের? না না বাবা, এখনো তরুণ অনেক ছোট, ওকে এখন এইসব কাজে নিয়ে যাওয়া যাবে না। অশোকের পরিবারে দারিদ্রতার মূল কারণ এটাই ছিল যে খাবারের লোক 7 জন আর রোজগারের লোক 1 জন। তাই রাম যা উপার্জন করত তা শুধু খাবারের জন্যই খরচ হয়ে যেত। এরপর দুপুরবেলা যখন রাম খেতে বসল, তখন ওর স্ত্রী কোমল ওকে 2টো রুটি আর পেঁয়াজের ভুজিয়া দিল। এ কি, তুমি আজকে আবার পেঁয়াজের ভুজিয়া করেছো? রোজ রোজ এই খেতে আমার খিদেটাই মরে গেল। সারাদিন রোদে গরমের মধ্যে সবজি বেচো আর খাবারটাও ঠিকভাবে জোটে না। রাম, তুই বেকার বৌমার ওপর রাগ করছিস। ঘরে যা থাকবে বেচারি তাই তো বানাবে। তুমি তো সবসময় বৌমারই পক্ষ নেবে। এই এক খাবার খেয়ে খেয়ে আমার জিভের তো স্বাদ গ্রন্থি মরে গেছে। বৌমা, কখনো কখনো তো একটু ঝালে ঝোলে রান্না করো। কত যুগ হয়ে গেল ঝালে ঝোলে খাই না। বাহ, পকেট থেকে একটা পয়সাও খসাবে না, আবার এদিকে রাজভোগ চাই। এরপরে রাম একটু রাগ করে বাজারে সবজি বিক্রি করতে চলে যায়। হে ভগবান, আজকে তো কোনো গ্রাহক আসছে না, বউনিও যে হলো না আজকে। তখনই রামের নজর পড়ল সামনের ঠেলার উপরে। ও এমন কি বিক্রি করছে যে লোকে একদম ওকে ছেকে ধরেছে? তখনই সেই ঠেলাওয়ালা লোকদেরকে ডাকতে লাগে। আরে আসুন আসুন, সবাই সবজিওয়ালা ফুচকা খেয়ে যান, 10-এ 1, 20-তে 3। রাম শুনে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, আরে এই ফুচকাওয়ালা তো একদম লুটছে। 10 টাকায় একটা, 20 টাকায় 3টে। বাবা, কি দাম! লোকেদের বোকা বানিয়ে খুব পয়সা কামাচ্ছে তো। বাকি দোকানগুলো তো ভিড় আছে, আর আজকে আমার দোকানে কেউ আসছে না কেন? এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাম কিছু টাকা জমিয়ে সবজির সাথে আলু পেঁয়াজও বিক্রি করতে লাগলো। কিন্তু প্রচণ্ড গরমে সবজিগুলো গলে যেতে লাগলো। এই দেখে মালা বলল, হে ভগবান, এত গরমের জন্য সব সবজি গলে যাচ্ছে। বৌমা শোনো, একটা কাজ করো, ভালো আলুগুলো বেছে নিয়ে আলুর কচুরি বানিয়ে ফেলো, আর ভালো সবজি দিয়ে সবুজ চাটনি করো। ঠিক আছে মা। এরপর কোমল আলু সিদ্ধ করে আটা মেখে গরম গরম কচুরি বানাতে থাকলো, আর তার সাথে লুচিও। তখনই মালার নাতনি মুন্নি একটা ছোট্ট পুরি বানিয়ে খুশি হয়ে মাকে বলল, মা, আমার এই ছোট্ট লুচিটা একটু তেলে ভেজে দাও না, আমি এটা খাবো। আচ্ছা ঠিক আছে, দে। এই বলে কোমল যখনই ওই লুচিটা তেলে দিল, সঙ্গে সঙ্গে ওটা ফুচকার মতো ফুলে গেল, আর মুন্নি ওতে সবুজ চাটনি দিয়ে খেতে লাগলো। মা মা, এই লুচিতে চাটনিটা দেওয়ার পর একদম ফুচকার মতো মনে হচ্ছে। মুন্নির এই কথা শুনে ওর মায়ের মাথায় একটা বুদ্ধি আসে। এরপর রাম সবজি বিক্রি করতে চলে গেলে সন্ধেবেলায় কোমল মিক্সড ভেজ বানায় আর তার সাথে আটা আর সুজি মাখতে থাকে। এইসব দেখে তার শাশুড়ি মালা বলে, আরে বৌমা, এত সবজি কার জন্য রান্না করেছো? কেউ আসবে নাকি? আর এই আটা আর সুজি মাখছো কেন? কিছু কি হবে?
মা, এই সবজিগুলো রান্না না করলে নষ্ট হয়ে যেত, তাই করে নিচ্ছি। তাই সবজি দেওয়া ফুচকা বানাচ্ছি। বাহ, তাহলে তো খুব ভালো হবে বৌমা। দাও দাও, ধনেপাতার পুদিনার চাটনিটা আমিই বানিয়ে দিচ্ছি। এরপরে সবাই মিলে ফুচকা বানাতে শুরু করলো, আর কোমল ওগুলোকে কম আছে ভাজতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই এক ঝুড়ি ফুচকা তৈরি হয়ে যায়, আর সাথে টক জলও তৈরি হয়ে গেল। আর কিছুক্ষণ পর তার গরিব পরিবারকে সবজি দেওয়া ফুচকা খাওয়ায়, কারণ অনেক দিন ধরেই ওদের সবার মনে ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, আর যেটা খেয়ে সবারই খুব ভালো লাগে। তখনই অশোকবাবু বললেন, বাবুমা, একদম ফার্স্ট ক্লাস সবজি দেওয়া ফুচকা বানিয়েছো। আরো দুটো খাওয়াও। যাক, অবশেষে আমরা সবাই ফুচকাটা খেতে পেলাম। বাবা, আমি আটা দিয়ে ফুচকা বানিয়েছি, ওটাও খেয়ে দেখো না কেমন খেতে লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এরপর কোমল ফুচকার মধ্যে সবজি ভরে ভরে সবাইকে খাওয়ায়, আর এইভাবেই গরিব পরিবারের সবজি দেওয়া ফুচকা খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়। আর কিছুদিনের মধ্যেই কোমল তার বাড়ির সামনে একটা সবজি দেওয়া ফুচকার ঠেলা দেয়, আর অন্য ফুচকালার থেকে কম দামে নিজের ফুচকা বিক্রি করতে থাকে। নতুন খাবার দেখে গ্রাহকরা ওর ঠেলাতে আসতে লাগলো, আর তাই ওর খুব ভালো উপার্জন হতে লাগলো। আর এইভাবেই কোমল নিজের গরিব পরিবারের উন্নতি করতে লাগলো, আর সবাইকে নিয়ে সুখে থাকতে লাগলো। যখন আমি বললাম যে আমার জন্য গ্রিন টি চাই, তখন তুমি গ্যাসের উপর কফি বসিয়ে দিলে কেন? আর অঞ্জলি, অন্য গ্যাসে তুমি কেন চা বসিয়ে দিলে? আর দিদি, তুমি কি কোনো রাজ্যে প্রাইম মিনিস্টার যে তুমি যা অর্ডার দেবে তা আমাদের শুনতে হবে? তোমরা জানো যে গ্রিন টি না খেলে আমার দিন শুরু হয় না, তারপরও তোমরা নিজেদের মনের মতো করতে লাগলে। ভুলে যেও না, তোমরা কিন্তু দুজন আমার পরে এ বাড়িতে এসেছো। মানছি আমি সবার ছোট, কিন্তু তাই বলে কি চুপচাপ সব সহ্য করব? আর তোমার থেকে পরে এলে কি হবে? কাজ কিন্তু আমি তোমার থেকে অনেক বেশিই করি। আচ্ছা, তাহলে তুই কি বলতে চাস, যে আমরা তোর থেকে কম কাজ করি? হে রাম, এই তিনজনের ঝামেলা আবার শুরু হয়ে গেল। সকাল থেকে উঠেই এই তিনজনের কাচর কাচর শুরু হলো। আরে সকাল সকাল বৌমারা ভজন কীর্তন করলে ভালো লাগে, এই ঝই ঝগড়া চিৎকার চেঁচামেচি করলে ভালো লাগে না। শোনো মা, আমার ঝগড়া করার কোনো ইচ্ছাই নেই। তুমি ভুলে যেও না, এরা দুজন আসার আগে বাড়িতে কিন্তু কোনো ঝগড়াই হতো না। আর যবে থেকে এরা দুজন এসছে না, বাড়িতে শান্তি বলে আর কিছু জিনিস নেই। মা দেখো না, দিদি সবসময় নিজের ইচ্ছায় চালায়। আর তুমিও কি কম নাকি? তুমিও তো সেম জিনিসটাই করো, তুমি তো চুপই থাকো। হে রাম, একদিন এই তিনজন মিলে আমার মাথার শিরা ছিঁড়েই ছাড়বে। স্নান টান না করে সব রান্নাঘরে চলে এসে সব ঝামেলা শুরু করে দিয়েছে। এবার যাও, আগে গিয়ে তিনজনে স্নান করো। এরপর তিন বউ ঘ্যান ঘ্যান করতে করতে স্নান করতে চলে গেল, আর এরপর ওরা বাড়ির কাজ করতে লাগলো। আর এই তিন বউ যখনই একসাথে রান্নাঘরে আসতো, তখনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিত। সুষমা দেবী তিন বৌমাকে নিয়ে বিরক্ত হয়ে গেছিলেন, কিন্তু তিনিই বা কি করতে পারতেন। একদিন সুষমা দেবীর কয়েকজন বান্ধবী বাড়িতে আসার কথা ছিল, তাই তিনি তিন বউকে ডেকে বললেন, বৌমারা, আজকে তোমরা ভালো কিছু বানিও, আমার বান্ধবীরা খেতে আসছে। সুনিধি বৌমা, তুমি তো শাহী পনির আর গাজরের হালুয়াটা খুব ভালো বানাও, তাই তুমি ওটাই বানিও, ঠিক আছে? আর অর্চনা বৌমা, তুমি ডাল আর বাঁধাকপি বানিও। আর মেজো বউ প্রিয়াঙ্কা, তুমি না লুচিটা বানিয়ে দিও, ঠিক আছে? আর এরপর তিন বৌমা রান্নাঘরে গিয়ে খাবার বানানোর প্রস্তুতি করতে লাগলো। মাও না খুব মিথ্যা কথা বলা শুরু করেছে। জানি না বাবা, কবে আবার তোর হাতের রান্না মায়ের ভালো লেগেছে। প্রথমে তো শুধু আমার হাতের রান্নাই ওনার পছন্দ হতো। আরে ওটা তো মা তোমার মন রাখার জন্য মিথ্যে কথা বলেছে। না হলে যবে থেকে আমি এই বাড়িতে এসেছি না, তবে থেকে মায়ের আমার হাতের রান্নাই ভালো লাগে, আর কারোর হাতের রান্না না। ও তাই নাকি? তাহলে আমি আর লুচি টুচি ভাজছি না, ওতে আমার হাতে গরম তেল পড়ার ভয় আছে। আর এমনিতেও আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তাই গিয়ে আরাম করছি। এই বলে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। তাহলে কি সব দায় আমার? আমিও কোনো কাজ করব না, যাচ্ছি আমি। সুনিধি ওখান থেকে চলে গেল। ও, তা আমি সবার চাকর নাকি? আমিও যাচ্ছি, ঘরে গিয়ে বসে আরাম করছি, কোনো কাজটা যে আমি আর করব না। তিন বৌমা এক এক করে নিজেদের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে সুষমার বান্ধবী আসে, আর সুষমা ওর সাথে গল্প করতে থাকে। এরপর সুষমা তিন বৌমাকে ডাকলো। যাও বৌমা, বিমলা এসছে তো, ওর জন্য সিঙ্গারা নিয়ে এসো। মা, রান্না করা তো হয়নি। প্রিয়াঙ্কা দিদি বলল ক্লান্ত হয়ে গেছে, তাই দিদি আরাম করতে চলে গেল। তাই শুধু আমি একাই কি কাজ করব? তাই আমিও চলে গেলাম। আর এরা দুজনে যখন চলে গেল, আমিও চলে গেলাম। আমি একা কি করব? শুনুন মা, আমি কোনো দুর্বল টুর্বল নই।
আমি একটু আরাম করতে গেছিলাম, আর আমি আরাম করতে গেলে ওরা দুজনে কাজ করবে না? মা, একেই বলে সুযোগ সন্ধানী। তোমাদের তিনজনেরই লজ্জা হওয়া উচিত। বাড়িতে অতিথি এসছে আর তোমরা কোনো কিছুই রান্না করলে না। ওরা কি ভাববে আমার ব্যাপারে, যে আমার তিনটে বৌমা থাকা সত্ত্বেও বাড়িতে কিছু রান্না হয়নি? আরে তুই এর জন্য চিন্তা করিস না, আমি বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেব। আর আমার তো একটাই বৌমা, ওকে তো রান্না করতেই হবে। ভেবেছিলাম 3 বৌমাওয়ালা শাশুড়ির খুব সুখ হবে, কিন্তু কি দেখলাম। এই বলে বিমলা ওখান থেকে চলে গেলে সুষমার হাজবেন্ড মনোহর আসে। খুব জোরে খিদে পেয়েছে সুষমা, খাবারে কি বানিয়েছো? এখনো পর্যন্ত তো কিছু রান্না হয়নি, তুমি একটু অপেক্ষা করো, আমি বানিয়ে আনছি। এরপর সুষমা নিজেই গিয়ে রান্নাঘরে রান্না করতে লাগলো। এই দেখেও 3 বৌমার লজ্জা হলো না, বরং ওরা রেগে গিয়ে বলতে লাগলো, তোমাদের দুজনের জন্য এসব হয়েছে। আমি ঘরে যদিও বা চলে গেলাম, তোমরা রান্না করতে পারলে না? কিন্তু না, তোমাদের তো কাজের নাম শুনলেই মাথায় বাজ পড়ে। আচ্ছা, একে তো তুমি নিজেই ভুল করলে, তারপরে সব দোষ আমাদের উপর চাপিয়ে দিচ্ছ। আরে সুনিধি, তুইও তো রান্নাটা করতে পারতিস, তোর হাত কে ধরে রেখেছিল? 3 জন আবার ঝগড়া করতে শুরু করলো, আর বুড়ি শাশুড়ি একা রান্নাঘরে রান্না করতে লাগলো। আর ওই দিন থেকেই কারোর যদি কিছু খেতে মন করতো, তাহলে সে নিজের মতো করে বানিয়ে নিত। একদিন যখন অর্চনার খুব খিদে পেল, সে তখন রান্নাঘরে গিয়ে গরম গরম পকোড়া ভাজতে লাগলো, যার গন্ধে প্রিয়াঙ্কার সুনিধিও ওখানে চলে আসে। আমার পকোড়া খুব পছন্দ, বিশেষ করে আলুর। আচ্ছা, সব পরিশ্রম আমি করব আর তুমি খাবে পকোড়া? আমি তোমার জন্য পকোড়া বানাইনি, আমার জন্য বানিয়েছি। সংসারের খরচাটা না আমাদের স্বামীরাও দেয়, তাই আমরাও খাবো। তা কে বারণ করেছে? নিজেদের হাত পা নাড়াও আর বানিয়ে নাও। কিন্তু আগে আমি আমার জন্য পেঁয়াজের পকোড়া বানাবো। শাশুড়ি বাড়িতে নেই বলে তুমি তোমার যা ইচ্ছা তাই করবে নাকি? আমিও দেখছি তুমি কি করে বানাও। 3 বৌমা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলে শ্বশুর শাশুড়ি এসে দেখে রান্নাঘরের এই অবস্থা। যা দেখে ওদের মাথা ঘুরে যায়। রেগে গিয়ে সুষমা 3 বৌমার ওপরেই চিৎকার করে, ব্যাস বৌমারা, অনেক হয়েছে। আমার ছেলেরা এত কষ্ট করে জিনিসপত্র এনে দেবে আর তোমরা সব নষ্ট করবে। আমি সিদ্ধান্ত করে নিয়েছি যে আজকের পর থেকে তোমাদের 3 জনের উনুন আলাদা হয়ে যাবে। সবাই আলাদা আলাদা খাবার বানাবে, আর কোনো ঝামেলা থাকবে না। একই রান্নাঘরে 3টে উনুনে আলাদা আলাদা রান্না করে নেবে। ওই দিন থেকেই একটা রান্নাঘরে 3টে ওভেনে 3 বউ আলাদা আলাদা করে রান্না করতে লাগলো। মনে হচ্ছে সুনিধি বেসন দিয়ে কোনো তরকারি বানিয়েছে, তাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু চাইবো কি করে? আমাকে ওই পোলাওটাই খেতে হবে। অন্যদিকে অর্চনা মনে মনে ভাবছিল, আমি তো রাজমা কোনোদিনই ভালো করে বানাতে পারি না, এটা তো প্রিয়াঙ্কা ভালো পারে, কিন্তু কি করে বলবো? দেখ, পরের দিন অর্চনা দিয়ে আজকে শাক আর ভুট্টার আটা দিয়ে রুটি বানাচ্ছে। আমারও খুব ইচ্ছে ওর হাতে রুটি আর শাক খাওয়ার, কিন্তু আমি তো কোনোদিন ভালো করে শাক বানাতেই পারবো না। 3 জনই একে অপরের হাতের রান্না খাবার জন্য পাগল ছিল, কিন্তু ওরা কিছুই করতে পারছিল না। কিন্তু এসব থেকে সুষমা দেবী খুব মজায় ছিলেন, কারণ রোজ রোজকার ঝগড়ার হাত থেকে উনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু 3 বউ ঝগড়া না করায় বাড়িটাও যেন কেমন মরে গিয়েছিল। তারপর একদিন প্রিয়াঙ্কার খুব জ্বর এলে সে ঘরেই থেকে যায়। গোটা দিন ওকে রান্নাঘরে দেখতে না পেয়ে 2 বউ খুব চিন্তায় পড়ে যায়। ব্যাপারটা কি হলো? প্রিয়াঙ্কা দি তো সবার আগে এসে রান্না করা শুরু করে দেয়। অর্চনা দি, আমাদের রান্নাও তো শেষ, কি ব্যাপার বলো তো? প্রিয়াঙ্কা দি এখনো এলো না, কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমিও ভাবছি, চলো গিয়ে দেখি একবার। ওরা ঘরে গিয়ে দেখলো যে প্রিয়াঙ্কা জ্বরে কাঁপছে। আরে, ওর তো খুব জোরে জ্বর এসছে। এরপর 2 যা মিলে প্রিয়াঙ্কাকে যত্ন করতে লাগলো। পরের দিনের মধ্যেই প্রিয়াঙ্কা ঠিক হয়ে যায়। এরপর 3 বউ বুঝতে পারে যে একই রান্নাঘরে একসাথে রান্না করার গুরুত্ব, আর ওরা নিজের শাশুড়ির কাছে ভুলের জন্য ক্ষমা চায়। মা, আমরা কোনোদিন আর ঝগড়া করব না, তোমাকে কথা দিচ্ছি। হ্যাঁ মা, আমাদের 3 জনকেই না একই সাথে একই রান্নাঘরে রান্না করতে দাও না, একই উনুনে। হ্যাঁ মা, এখন থেকে আমরা না মিলেমিশে থাকবো। ঠিক আছে, তোমরা যখন মিলেমিশে থাকার কথা দিয়েছ, তাহলে আমি তোমাদের একই উনুনে একই রান্নাঘরে রান্না করার পারমিশন দিয়ে দিলাম। ওই দিনের পর থেকে ওরা একসাথে মিলেমিশে রান্না করত, তাই ঘরে এখন খুব শান্তি ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।